এই যে অসাধারণ একটা ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু বাইরের পরিবেশের ওপরও বেশ নির্ভর করে। চলুন, আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখি কোন কোন জিনিস এই ফ্লোকে কন্ট্রোল করে আর তার ফল কি হতে পারে। জলের ফ্লো মানে ওই যে প্রস্বেদন, ওটা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন খুব বেশি রোদ বা তাপমাত্রা যদি বেশি থাকে, বা ধরুন খুব হাওয়া দিচ্ছে, আবার বাতাসে জলীয় বাষ্প কম, এই সব কটা জিনিসই কিন্তু প্রস্বেদন বাড়িয়ে দেয়। সোজা কথায়, আবহাওয়া যত শুকনো, গরম আর ঝোড়ো হবে, গাছ তত বেশি জল হারাবে, আর জাইলেমের টানও ততই বাড়বে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কিন্তু খুব জরুরি প্রশ্ন। ধরুন আমরা যদি একটা গাছের কাণ্ডের চারপাশ থেকে গোল করে ছাল কেটে ফেলি, মানে ফ্লোয়েম পাইপলাইনটাকেই যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে বলে মনে হয়? গাছটা কি বাঁচবে? উত্তরটা কিন্তু বেশ দুঃখের। পাতা তো ঠিকই খাবার তৈরি করবে, কিন্তু সেই খাবারটা ওই কাটা জায়গার উপরে এসে জমা হতে থাকবে, নিচে নামতে পারবে না। ফলে কি হবে? গাছের যে মূল বা শিকড়, সে তো কোনো খাবারই পাবে না। আর খাবার না পেয়ে পেয়ে শিকড়গুলো একসময় মরে যাবে। আর শিকড় মরে গেলে তো পুরো গাছটাই শেষ পর্যন্ত মারা যাবে। এই সহজ কথাটা থেকেই বোঝা যায় ফ্লোয়েম গাছের জন্য কতটা ভাইটাল। ফ্লোয়েম কাটো, মূল শুকোবে। ফ্লোয়েম নেই মানে মূলের জন্য কোনো খাবার নেই। আর মূল না বাঁচলে গাছও বাঁচবে না। সিম্পল। তো আমরা অনেক কিছুই জানলাম, তাই না? কিন্তু যদি সব কিছু ভুলে যান, তাহলে শুধু শেষ কথাটা মনে রাখলেই চলবে। চলুন সেটাই এক নজরে দেখে নিই। জলকে মৃত জাইলেম পাইপ দিয়ে ওপরের দিকে টেনে তোলা হয়, আর এই টানটা আসে বাষ্পীভবন থেকে। অন্যদিকে খাবারকে জীবন্ত ফ্লোয়েম পাইপ দিয়ে ধাক্কা দিয়ে সবখানে পাঠানো হয়, আর এই ধাক্কাটা আসে প্রেসার বা চাপ থেকে। ব্যাস, এই টান আর ধাক্কা, এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা গাছের বেঁচে থাকার পুরো অসাধারণ গল্পটা লুকিয়ে আছে।